হ্যালো বন্ধুরা, এখন আমি হইচইয়ের আপকামিং সিরিজ বোকা বাক্সতে বন্দি তার ট্রেলারে রিয়াকশন দেবো। এই সিরিজটা বানাচ্ছে হলো দেবালয় ভট্টাচার্য এবং সে একদম বেশ পছন্দের ডিরেক্টর। আমার তার ম্যাক্সিমাম কাজই সবই ভালো লাগে বলতে গেলে। তো এই সিরিজে লিড রোলে আছে হলো সোলাঙ্কি, মানে সোলাঙ্কি রয়। সবই অন্যান্য আর্টিস্টরা রয়েছে, যেমন নীল ভট্টাচার্য রয়েছে, সে টিভি ফেসে বেশ বড় পপুলার তার নাম। এছাড়া অন্যান্য আর্টিস্টরা রয়েছে। চলুন আগে দেখে নিই এই ট্রেলারটা কীরকম করেছে, তারপর এটা নিয়ে কথা বলছি। কলার খোসা পা পিছলে পড়বে সোহাগ। সন্ধ্যা মনে কয় দেখবে, ঠিক আসবে, এক্ষুনি আসবে। সিরিয়াল নাকি? সোহাগ মাগো, মনিমা। এটা সন্ধ্যামণির জীবন, আর এটা অপলার। লাস্ট তোকে কবে এত হ্যাপি দেখেছি মনেই পড়ছে না। লাস্ট না আজকে? পরে রিগ্রেট করবে না তো? আমি তো অ্যাক্টর হতে চাইনি কখনো। সেদিন লাস্ট শুটিং চলছিল, লাস্ট শট। কি করছিস? সর, পার্থ ওয়েট করছে। প্রতীক, বেরোতে হবে না। পার্থ? কে পার্থ? হঠাৎ দেখলাম ক্যামেরাটা নেই। এইটা হলো তোমার বাড়ি, তোমার সংসার। এটা একটা সিরিয়ালের সেট, এটা কোনো সত্যিকারের বাড়ি না। সেই সংসারকে তুমি তিল তিল করে গড়ে তুললে সন্ধ্যা, আজকে সেটাকেই নকল করছো। দুধ কলা দিয়ে কাল সাপ পুষেছি। সবটা স্ক্রিপ্টেড। বাড়ির কেউ যদি এই কথাটা শুনে? কে শুনবে? ওই 8:30টায় যারা টিভি খুলে বসে তারা। আমি এই বোকা বাক্সতেই বন্দি হয়ে থেকে যাব। আমি অপলা, আমি মন সোহাগের ঘর সিরিয়ালে সন্ধ্যামণির পাঠ করব। আমার মনিমাকে ঠিক করে দাও রাধা মাধব। সন্ধ্যামণি আর অপলা কি আলাদা? লুকা লাইক নাকি ডাবল রোল? এটা একটা ষড়যন্ত্র, আমাকে আটকে রাখার ষড়যন্ত্র। আমি সন্ধ্যামণি, আমার জীবনটা সিরিয়াল নয়। যে খেলাটা তোমরা খেলছো, আমি এর শেষ দেখে ছাড়ব। শুরু হয়ে গেল তো আবার নতুন নাটক। নাটক নয়, সিরিয়াল, মেগা সিরিয়াল। ট্রেলারটা আমি দেখলাম, ট্রেলারটা আমার অদ্ভুত লাগলো। এরকম আমি জানি না এর মধ্যে টাইম লুপে কনসেপ্ট আছে নাকি, বা এটা কোনো ষড়যন্ত্র যেটা এখানে দেখানো হচ্ছে সেটাই কি না। কারণ সোলাঙ্কি ক্যারেক্টারটা, সে একজন সিরিয়ালের আর্টিস্ট। তার লাস্ট ডে যেই শ্যুট ছিল, সেখানে সে যে রোলটা প্লে করছিল, সেই মানে সেট মানে সেই শ্যুটিংটা হওয়ার পর থেকে তার কাছ থেকে তার লাইফটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাচ্ছে। কারণ সিরিয়ালের লাইফটাই তাই বাস্তবের লাইফ হয়ে যাচ্ছে। কী করে সেটা সম্ভব? তার তো নিজের একটা সম্ভবত হাজব্যান্ড বা ফিয়ন্সে বা বয়ফ্রেন্ড যে রয়েছে, এবং সে হঠাৎ করে সেখান থেকে ভ্যানিশ হয়ে গেলো। তার ক্যারেক্টারগুলো সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেল এবং একটা আলাদা ফ্যামিলি চলে আসলো। সেই ফ্যামিলিতে তার হাজব্যান্ড হলো এখানে নীল। তো সে এই যে এই গোলক ধাঁধার মধ্যে যে ফেসে গেছে, সেখান থেকে সে নিজেকে বার করতে পারবে, এই নিয়েই সম্ভবত এই গল্পের কনসেপ্টটা রয়েছে। এবং এই গল্পের মধ্যে কী কনসেপ্টে রয়েছে দেখুন, চট করে তো ধরে এটা আমি অ্যাটলিস্ট বলতে পারবো না। টাইম লুপে কনসেপ্ট অন্যরকম হয়ে থাকে, তবে জানি না এর মধ্যে সেরকম কোনো দিক আছে নাকি। এবং যদি সত্যি, এবং দেখুন এটা পুরোপুরি মানে দেবালয় ভট্টাচার্যের কাজ যখন হয়, একটা হাটকে হয় কাজ, সেটা সবার জন্য নয়। এবং সিরিয়াল যারা বানায় এবং দেবালয় ভট্টাচার্য যেরকম কাজ বানায়, আকাশ পাতাল পার্থক্য হয় সেখানে। এই কাজটার মধ্যে সিরিয়ালের কনসেপ্টটাকে কেন এনেছে? যাতে দুটো অডিয়েন্সই এক জায়গায় আসতে পারে। এবার যদি এই গল্পের মধ্যে যদি কোনো সায়েন্স ফিকশানে যদি কিছু টপ লেভেলের জিনিস থাকে বা এরকম কোনো ঘটনা থাকে, তাহলে তো সিরিয়ালে ওই 8:30টার দর্শকদের মাথার উপর দিয়ে যাবে, তাহলে কিন্তু আর ওই অডিয়েন্স বেসটা পাবে না। হ্যাঁ, অ্যাটমসফিয়ার বা গল্পের আইডিয়া যেরকম ক্রিয়েট করেছে, সেখানে সিরিয়াল দেখার লোকরা বেশি ঝোঁক দিয়ে এই সিরিজটা দেখবে, সেটা একটা ঠিক, সেটা একটা অ্যাটলিস্ট আমার কাছে খারাপ দিক। কারণ আমি এরকম ধরনের কাজ দেখা খুব একটা পছন্দ করি না। এই ওভার ড্রামাটিক জিনিস, ওভার অ্যাক্টিং জিনিস থাকবে সেখানে। এখানে যেমন যে যারা অভিনয় করছে এখানে দেখা যাচ্ছে, তারা প্রত্যেকেই মেলো ড্রামাটিক, ওভার ড্রামাটিক আমার এখানে মনে হচ্ছে। নাটক যেরকম হয়ে থাকে, যাত্রাপালা যেরকম হয়, যেগুলো আমরা বলে থাকি, সেইগুলোই কিন্তু মনে হচ্ছে।
এবার দেখতে হবে গল্পের খাতিরে কোনটা কীরকমভাবে ইউজ করা হচ্ছে, মানে এটাকে মানে ওই গোলক দাদা আটকে গেছে বলেই তারা ওরকমভাবে চালাচ্ছে, নাকি এর পেছনে কোনো সত্যি কোনো কারণ রয়েছে, নাকি এটা জাস্ট ওই ইউজ টু মানে সিরিয়াল এরকম ধরনের হয়ে থাকে সেটার জন্যই এটা করা হচ্ছে। আরও অনেকগুলো ব্যাপার আছে, এবার সিরিজটা না দেখা পর্যন্ত চট করে এই ব্যাপারে বলা যায় না। তবে এরকম ধরনের কনসেপ্ট আইডিয়া ওয়াইজ ভালো, বাট সেখানে সিরিয়ালের জিনিস যদি সম্পূর্ণভাবে থাকে এবং যদি এখানে কোনো সেরকম যদি দিকপত্র না থাকে, যদি ইন্দুর মতো যদি কোনো থ্রিলার টাইপের এই সিরিজটা হয়ে থাকে, তাহলে অ্যাটলিস্ট আমার মনে হয় না খুব একটা আমার ভালো লাগবে। কারণ পারফরমেন্স ওয়াইজ আমার এখানে কিন্তু কারোকেই ভালো লাগছে না। এটা সোলাঙ্কিকে দেখতে দারুণ লাগছে, বরাবরই লাগে, সেটা আলাদা করে কিছু বলার নেই, কিউট লাগে বরাবরই। কিন্তু হ্যাঁ, এখানে দেখা যাক সেই কাজটা কীরকম হয়। ডিরেক্টর যেহেতু ভালো, সেই ভরসাটুকু আছে, এবং সেটা নিজেদের দর্শকদের মক করাই হোক বা সিরিয়ালের দর্শকদের পোক করে কথা বলা হোক। লাস্টে দেওয়ালয় ভট্টাচার্যের নাটকটা গেছে গিয়ে সিরিয়াল ওই জায়গাটা হয়ে গেল। তো সেই জিনিসগুলো করেছে, এবার সেটাকে কি সত্যি মানে পোক করে করা হয়েছে, নাকি জাস্ট এটাকে জাস্ট হাইলাইট করার জন্য বা অ্যাটেনশন পাওয়ার জন্য করা হয়েছে, সেটা তো মেকার্সরাই জানে। গল্পটা আসুক, আমি এর লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা চেক করুন, চেক করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আমি তো সিরিজে আসার পর অ্যাটলিস্ট দেখে কিছুটা বলতে পারবো। 21 তারিখে এই সিরিজটা আসছে। এই ছিল আমার ওভারঅল রিভিউ, রিয়াকশন বোকা বাক্সতে বন্দির ট্রেলারে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। বাই।